আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় ধারালো তরবারির মতো। তুমি যদি তাকে কাটো তাহলে তো কাটলাই, নাহলে সে তোমাকে কেটে কেটে পার হয়ে যায়। অর্থাৎ তুমি যদি সময়কে কাজে লাগাও, বান্ধো, ধরো, তাহলে তো কামে লাগলা। আর নাই তো সে তোমাকে এক সেকেন্ড তোমার অবস্থানে স্থির দিবে না। সে তুমি যে অবস্থায় থাকো তোমাকে কাইটা কাইটা তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি ঘুমে রেখা তুমি ঘুমের তুলতে দেখবা 6 ঘন্টা নাই। ঠিক কিনা বলেন? শুয়েছিলাম 12টায়, চোখ মেলে দেখো বাজে 6টা। 6 ঘন্টা তোমার ঘুমে রেখে চলে গেছে। তুমি গেছিলে বাথরুমে, আইয়া দেখো 20 মিনিট নেই। তুমি দিচ্ছিলে আড্ডা বন্ধুদের সাথে, সেই 3টায় বের হইছিলা, এখন ঘরে ফিরছো, ঘড়ি দেখো 11টা। 8 ঘন্টা তোমার থেকে সম্পূর্ণ বেহুদা কেটে গেল। 8 ঘন্টা মানুষে আড্ডা দেয়, 8 ঘন্টা বন্ধুদের সাথে ফুর্তি করে, তো জীবন গড়বে কখন? অসংখ্য শিক্ষা আর অসংখ্য কর্মস্থলে ডিউটি 8 ঘন্টা। কথা কয় না, ডিউটি তো 8 দিন। এই জন্য বললাম এই হায়াত আমাদের প্রত্যেকের চলে যাচ্ছে। নতুন একটি দিন শুরু হলে ওই দিনটি পৃথিবীবাসীকে ডাক দেয়, ডেকে বলে, হে আল্লাহর বান্দারা, আমি না শুধু একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন আসব না। হে আল্লাহর বান্দা, তুমি আমারে কদর করো, নষ্ট করো। প্রতিটা রাত, প্রত্যেকটা রাত যখন শুরু হয়, তো রাত্রটাও আবার এভাবে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি পৃথিবীতে একবারের জন্যই এসেছি, আর কোনোদিন আসব না, আমি আর আসব না, আমারে কদর করো, নষ্ট করো। এরপরে যখন দিন শেষ হইতে লাগে, মনে করেন সেই সকালবেলা দিন হইছে, এখন শেষ হইতে লাগছে কখন? মানে আসরের পর, ঠিক না বলেন না? আসরের একটু পরে কি হয়ে যায়? সূর্য ডুবে যায়। তো এখন ওই কিতাবে লিখছে, সূর্য যখন ডুবে যাওয়ার কাছাকাছি হয়, দিনটা ডুবতে লাগে, শেষ হইতে যায়, এই তখন আইসা দিন আবারও পৃথিবীবাসীকে, অনেক মানুষকে ডাক দেয়, আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না। এই বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না। তুমি কি বান্দা আমাকে সারাটা দিন বিনা আমলে, বিনা জিকিরে, আল্লাহর স্মরণবিহীন এমনে বিনা আমল বুঝি ছেড়ে দিচ্ছ? আমারে এইভাবে বেহুদা শেষ করে দিলা। কসম আল্লাহ, এভাবে রাত যখন শেষ হইতে লাগে, ভোর হইতে যায়, রাত্র ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আর আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা। সেই ফজর, জোহর, আসর, আজকের দিনে 3 ওয়াক্ত নামাজের সময় গেছে, একটা সেজদাও দিলা না, আর দিবা না কোনোদিন সেজদা বান্দা। তোমার মালিককে মনে পড়বে না? তোমার মালিককে মনে পড়বে না? কে তোমারে বানাইল এটা ভুলে গেলা? আজকের সারাদিনে কার পৃথিবী ভোগ করলা সেটা ভুলে গেলা? আজকের সারাদিন কার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তুমি ব্যবহার করলা ভুলে গেলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। রাত্র এভাবে বলে, হে আল্লাহর বান্দা, সেই মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদের ওয়াক্ত গেল, সারাটা রাত মোবাইলের ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, অথবা খামখেয়ালির আড্ডা দিতে দিতে, অথবা শুধুই ঘুমে ঘুমে শেষ করে দিলা। আমি তো অসংখ্য যুবককে এখন দেখি রাস্তায়, হাইওয়ে, মহাসড়কে দেখি, রাত্রে 2টা 3টায়, কত সময় আমি ফিরি, ও শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চিটাগাং, সেদিন মহেশখালী থেকে আসতে দেখছি, প্রতিদিন দেখি রাতের 2টা 3টা বাজে। অসংখ্য রাত্রিবেলা আমাদের এই হাইওয়ে, মহাসড়কগুলোতে অসংখ্য যুবক মোটর সাইকেলে, একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত মোটরসাইকেল চালায়। এটা বাংলাদেশের নতুন ফ্যাশন। ঢাকা থেকে মোটরসাইকেল ছাড়ে, কক্সবাজার গিয়ে থামে, কক্সবাজার থেকে ছাড়ে, ঢাকা গিয়ে থামে, ঢাকা থেকে ছাড়ে মোটরসাইকেল, পদ্মার পারে গিয়ে থাম, পদ্মার পার থেকে ছাড়ে, আবার গিয়ে পৌঁছে। সারা রাত
হ্যাঁ মেয়ে। সেদিন এক ভদ্রলোক আমারে বলছেন, তোর আমার 4টা গাড়ি, প্রাইভেট কার। শহরের এক ভদ্রলোক খুব কাইন্দা দিচ্ছে, আমার জড়াই ধরে, আমার 4টা গাড়ি, আমার ছেলেটা একটা গাড়িও ব্যবহার করে না, সে সারা রাত মোটরসাইকেল চান, অথচ প্রাইভেট গাড়ি আছে। এর কাছে এটা ভাল লাগে। এই যে হায়াত শেষ করে দিল, এই হায়াত আর ফিরবে না, এই হায়াত আর ফিরবে আর আসবে না কোনোদিন। এই আয়াত আল্লাহ তাআলা এটাই বলছে যে আজকে আমরা যারা হায়াত শেষ করে দিচ্ছি, জীবন শেষ করে দিচ্ছি, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডগুলোকে নিদারুণ অপচয় করে, অপব্যয় করে শেষ করে দিলাম। প্রতিটা মিনিট, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন,